তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলায় কোনো ভিডিও বানাইনি, কোন নিরামিষ রান্না করেছিলাম। তা রাতের বেলা চপ করছি, সিঙ্গারা করছি, তাই ভাবলাম ভিডিওটা অন করে একটু তোমাদের কাছে শেয়ার করি আর কথাও বলি। সেই জন্য কি কি রেডি করেছি তোমাদের চলো দেখিয়ে দিই। বানানোর জন্য দু রকমের পুর বানানোর জন্য আলু একবারে নিয়ে নিয়েছি, আর নতুন ফুলকপি উঠছে। ফুলকপি দিয়ে সিঙ্গারা বলো চপ বলো খেতে খুবই ভালো লাগে, সেই জন্য ফুলকপিও নিয়ে নিয়েছি একটা গোটা। আর এখানে দেখো নারকেল কুচিয়ে রেখেছি, নারকেল দিলে চপ সিঙ্গারা দুটোই বেশ ভালো ফ্লেভার আসে। আর এখানে দেখো বেসন ফাটিয়ে রেখেছি, আর এবার ময়দাটা মেখে ফেলবো। সেই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, নুন আর বেকিং সোডা, আর এখানে একটু তেল। তা চলো ময়দাটা দিয়ে ময়দাটা মেখে ফেলি। আমি নুন আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল নিয়ে নেবো, তাহলে কি হবে এই সিঙ্গাড়াটা একটু মচমচে টাইপের হবে। মানে ময়ামটা দিয়ে মাখবো। এবার নিয়ে নেবো এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। হাতা নিয়ে নিলাম, হাতায় করে ময়দাটা নেব পরিমাণ মতো। 500 থেকে একটু কম ময়দাই নেব। ঘরে সিঙ্গারা বানিয়ে খেলে অনেকটা হয়, আর দোকানে খেলে তো দানা। আর একটু নিয়ে নেব, যেহেতু অনেকগুলো সবাই খাওয়া হবে। আর নেব না। এবার ভালো করে এটাকে মেখে নেব ময়াম আর তেল দিয়ে। এরকম হলে জানবে ভালো করে সবগুলো মিশেছে, নুন তেল সব ভালো করে মিশেছে। আর বাইরে বন্ধুরা কি কুয়াশা পড়েছে, এখনই এত কুয়াশা পড়ে গেছে। আজকে আর কোথাও বেরোয়নি, পড়া ছিল সকালে। এত ঠান্ডা লাগছিল বন্ধুরা, আর সকালে পড়তে যেতে পারিনি, ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলো ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে ফেলবো। ডোটাকে বানিয়ে ফেলেছি আমি, আর একটু বেশ কিছুক্ষণ ধরে এরকম করে মেখে নিতে হবে হাতে চাপ দিয়ে দিয়ে। তা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বানানোর জন্য এখানে বাদাম ভেজে নিয়েছি, আর নারকেলটা ভেজে তুলে নেবো। আদা মশলা নিয়ে নিয়েছি, এখানে গোটা ধনে, মৌরি, পাঁচফোড়ন, এগুলো ভালো করে টেলে নেবো গুঁড়ো করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর তেজপাতা। আর শুকনো লঙ্কা আছে নাকি দেখি, শুকনো লঙ্কাটাও টেলে নেবো। আর নারকেলটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়েছি, আর এই মানে ভাজা মশলা কিছুটা টেলে নিলাম। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, যেহেতু শুকনো লঙ্কা গোটা দেখতে পেলাম না, একখানা ছিল সেটা দিলাম, আর বাদ বাকি গুঁড়ো দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে এটা পিষে নেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম, আর এখানে আলু ফুলকপি সব মেখে চাপিয়ে দিয়েছি, এখানে এখনো মশলা পড়েনি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, আদা আর হচ্ছে তেজপাতা। চলো এগুলো পিষে নিই। এগুলো পিষে নিচ্ছি আমি। এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে লঙ্কাটা ভালো করে পিষে যাবে। এইখানে সিঙ্গারা আর চপের পুরটা বানানো আমার হয়ে গেছে। আর এখানে ময়দাগুলো যে মেখে রেখেছি, গোল্লা পাকি নিয়েছি, আর এখানে দুটো সিঙ্গারা বানিয়েও রেখেছি। আর এইগুলো একে একে বানিয়ে ফেলবো। তা তোমাদের দেখাই, একটা বানিয়ে তোমাদের দেখাই। করে পুর নিয়ে নিয়েছি, পুর নিয়ে একে একে দুটোতে আমি দিয়ে দেবো। আর একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নেবো, জলটা এরকম লাগিয়ে ভালো করে দেবো।
দেখো বন্ধুরা আমি এতে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেবো জল। জলটা চারিদিক দিয়ে এরকমভাবে নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে তাহলে মোড়াটা ভালো মতো হবে। দেখো ঠিক এরকম করে মুড়ে নিতে হবে। পকেট টাইপের হয়ে গেল মাথার কাছটা। আবার এইখানটা একটু জল নিয়ে নেব, দিয়ে এরকম করে মুড়ে নেব। কত সুন্দর সিঙ্গারা হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। মুখটা যাতে না খোলে আরটু আমি জল দিয়ে ভালো করে একে একে এইভাবে আমি বানিয়ে ফেলবো। আর পুরটা দেখতেই পেলে, তখন চার্জ ছিল না দেখে পুরোটা দেখাতে পারলাম না। আর কাঁচা লঙ্কা, আদা, একটু তেজপাতা বেটে নিয়েছিলাম। পুরটা খালি খালি সবাই এসে খেয়ে যাচ্ছে, এত সুন্দর পুরটা খেতে হয়েছে। এবার এটা আমি মুড়ে নেবো ভালো করে, মুড়ে ভালো করে তৈরি করে নেবো। দেখো বন্ধুরা মেয়ে চলে এসছে। ভাবছে কতক্ষণে হয় তৈরি হবে। দেখো কত সুন্দর সিঙ্গারাটা বানিয়ে ফেলেছি। এবার চলো একে একে সব কটা বানিয়ে ফেলি। এটা কি ওই সিঙ্গারা, আর শীতকাল মানে ফুলকপি সিঙ্গারা। সিঙ্গারাগুলোর মুখ মারা হয়ে গেছে আমার, সেগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর একদম ডুবো তেলে ভাজলে সিঙ্গারা মচমচেও হয় আর ফুলে ফুলেও ওঠে, আর খেতেও সুস্বাদু হয়। দেখো কতটা ফুলে ফুলে উঠেছে বন্ধুরা। আরও কয়েকটা বাকি আছে, সেগুলো করে ফেলবো। আর ততক্ষণ এইগুলোকে লাল লাল করে ভাজতে চাপিয়ে দিয়েছি। দেখো পুরো দোকানের সিঙ্গারার মতো ফুলে ফুলে উঠছে এক একটা। আর মেয়ে তো বসেই আছে, কতক্ষণ সিঙ্গারা হবে খাবে। আর কয়েকটা বাকি আছে মুখ মারার, পকেট টাইপের করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখো এখানে কয়েকটা বানিয়ে রেখেছি। আর এই দেখো পকেটের মতো করে নিয়েছি। এর মধ্যে এবার পুরটা ভরে মুখটা মেরে নেবো। সিঙ্গারাগুলো ভেজে ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে কিছু সিঙ্গারা চাপিয়েও দিয়েছি। আর এই যে মেয়ে খাচ্ছে, দেখুন মেয়ের দেখো এই যে আলু ভরা আছে, কি সুন্দর। এই যে সব মচমচ করছে, খেয়ে দেখা। প্রচুর গরম। ও রান্নাঘরেই খেতে বসে গেছে। দেখো বন্ধুরা মচমচের শব্দ হচ্ছে। আবার এইগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখনও কিছুটা বাকি আছে, তারপর আবার চপ করব। আর দেখো কতটা ফুলে ফুলে উঠেছে বন্ধুরা। বন্ধুরা এগুলো অপেক্ষা কতক্ষণ ছিলাম, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো ভুলে গেছি। ভাবছি না তখন মা উঠবে না, ডাকবো না কেন? ডাকবো, হ্যাঁ ডাকলে আমি ঘুমে সহজে উঠি না, একদমই উঠবে না। চলো এইগুলো ভেজে ফেলি। আর কয়েকটা বাকি আছে, ওগুলোও করে ফেলি। খাচ্ছে চপটা, কতটা মচমচে হয়েছে দেখো, পুরো দোকানের মতো। আজকে আমাদের ফিস্ট হচ্ছে, চপ আর সিঙ্গারার ফিস্ট। কি সুন্দর। দাঁড়াও তোমাদের এইদিকে দাঁড়িয়ে দেখাচ্ছি ভেঙে। আর কতটা মচমচে হয়েছে দেখো। ওরে বাবারে, প্রচুর গরম সহ্য হচ্ছে না, পুরো ধোয়া উঠছে। আর এই গরমকালে গরম গরমই তো ভালো লাগে। পুরো দোকানের চপের মতো খেতে হচ্ছে। এই নিয়ে 4টে সিঙ্গারা খেয়েছি, এত টেস্টি। খেয়েই যাচ্ছে ও সিঙ্গারা চপ। আমি হালু মুম করে খাই। চলো বাদ বাকিগুলো করে ফেলি আমি। এই যে এখন একটা সিঙ্গারা রয়েছে, আমি বললাম চপটা একবার খেয়ে দেখ কেমন হয়েছে। আমাদের আজকে পার্টি ফিস্ট হচ্ছে। তোমরা কমেন্ট করে যে এই ভিডিওটা কেমন লাগছে। চলো বাদ বাকিগুলো আমার এখনো অনেকগুলো বাকি আছে, করে ফেলি। তারপর চপটা যখন করবো দেখাবো। এই দুটো চপ করেছি। ধনেপাতা অনেকেই দিয়েছি, আজ যেহেতু আমাদের নিরামিষ
মানে নিরামিষ চপ সিঙ্গারাই বানাচ্ছি, আর সিঙ্গারা তো নিরামিষই হয়। কতগুলো সিঙ্গারা হয়ে গেছে, কতগুলো হয়েছে, তেলটাও গরম গরম বসানোই থাক, ওখানে আমি করবো আর দিয়ে দেবো। আমার সব কটা হয়ে গেছে। এদিকে দেখো পুরো দোকানের মতো চপ বানিয়েছি, আর এখানে এখনো এতগুলো চপ বানানো বাকি আছে। এরকম গোল্লা করে রেখেছি, হাতের চেটোয় নেব আর বেসনে ফেলবো। তাই দেখো বেসন ফাটানোটা ঠিক পারফেক্ট হয়েছে, ওই জন্য চপগুলো ঠিক এরকম দোকানের মতো হয়েছে আর খুব মচমচে। তা চলো দেখাই চপটা কী করে আমি বানালাম। এবার চপ আমি একে একে বানিয়ে নেবো। এরকম হাতের চিপে নিয়ে এরকম করে চিপে চিপে ঠিক এরকম সাইজের হবে, তখন একটা চামচ বা ছুরি হোক এর মধ্যে ফেলে দিলাম। এরকমভাবে একে একে আমি প্রত্যেকটা নিয়ে নেব। একদম দোকানের মতো বন্ধুরা চপ হবে, আর ডুবো তেলে করতে হবে। চোখে আলোটা পড়ছে না, যেন দেখাতে পারছি না ভালো করে। ঠিক এরকম নেবে, নিয়ে এরকম করে এর মধ্যে ফেলে দেবে। এবার আমি একে একে বেসনে সব ডুবিয়ে নেব, ডুবিয়ে যাতে পুরোটা হয় দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আবার একটা একটা করে ডুবিয়ে নেবো, আবারও এর মধ্যে দিয়ে দেবো। এরমভাবে পুরো চপগুলো আমি বানিয়েছি। আর চপ দিয়ে চপ আর সিঙ্গারা দিয়ে মুড়ি খাবে। সিঙ্গারা দুটোই হয়ে গেছে, আমি এবার খেয়ে দেখাচ্ছি তোমাদের। আমি নিয়ে নিয়েছি দুটো চপ, দুটো নিয়ে নিয়েছি। দেখো চপ কতখানি মচমচে হয়েছে খেতে, দেখো বন্ধুরা। আর সিঙ্গারাটা এতক্ষণ হয় তাও মচমচে। আর বন্ধুরা আবার খাওয়া দাওয়া করে নি, তাহলে মতো ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তো আমার জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর এই ছোটোখাটো ফিস্ট করলাম চপ আর সিঙ্গারা, যা চাও খাওয়া। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।